Muhammadur Rasulullah sallallahu alaihi wasallam was not mere prophet and simply religious leader, but also a provident politician and first president of the Islamic Republic of Medina. চিৎকার মেরে বলেন নারায়ে তাকবীর। আমার ভাইরা, আপনারাই তো জানেন মুসলিম ভাইরা, নেপোলিয়ন বোনাপার্ট মুসলিম, তিনি তার বইয়ের মধ্যে লেখছে, I hope the time is not far when I shall be able to unity all the wise and educated men of the world resemble the principle of the Quran. নারায়ে তাকবীর। Which alone are true and which alone can lead men to happiness. নেপোলিয়নের মতো মানুষ অমুসলিম, তার বইয়ের মধ্যে লেখছে, রেফারেন্স আমার কাছে আছে। সেদিন বেশি দূরে নয় যেদিন সারা পৃথিবীর অশান্তির বেড়াজালের মানুষগুলা ইসলামের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হবে ডিউ টু শান্তি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। এখন বলি যুবক, শান্তি যদি পেতে হোক কোরআনের কাছে আসো, কোরআন দিয়ে জীবন করো, কোরআন দিয়ে অপারেশন করো, কোরআন দিয়ে মানুষের মতো মানুষ, হযরত ওমরের মতো মানুষ আল্লাহ নবীকে দ্বিখণ্ডিত করতে গেছে। সেই ওমর আল্লাহ নবীর গুণে গুণান্বিত হইয়া নবীর চরিত্র ধরিয়া হযরত ওমরকে আল্লাহ নবী বলেন, আমার আবু বকর জান্নাতি, আমার ওমর জান্নাতি, আমার ওসমান জান্নাতি, আমার আলী জান্নাতি, আমার সাদ জান্নাতি, আমার সাইদ জান্নাতি, আমার তালহা জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। এই ওমর রাতের গভীরে আল্লাহর কোরআন পড়তেছে, আল্লাহু আকবার। হঠাৎ করে কোরআনের সাথে সাক্ষাৎ হয়ে গেছে। রে কোরআন শরীফ তেলাওয়াত করে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেছে কাঁদতেছে কাঁদতেছে। হঠাৎ কোরআন শরীফ বন্ধ করে হযরত ওমর নিজে কোনো সাথী নাই, কোনো বন্ধু নাই, কোনো বান্ধব নাই, রাতের আধারে চলে গেছে। মদিনার মধ্যে একজন জলিল কদর সাহাবী, আল্লাহর হাবিব, আল্লাহু আকবার, এই সাহাবীর বাড়িতে চলে গেছে। গিয়ে দেখে বাড়ির দরজা বন্ধ, আল্লাহু আকবার। এই বাড়ির দরজায় গিয়ে এরকম টোক্কা দিছে, দরজায় টোক্কা দিছে, দরজা খোলে না, আবার টোক্কা দিচ্ছে, খোলে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা চিৎকার মেরে বলতেছে, হায় রে, গভীর রাত্রে আমি একজন সাধারণ পথিক মানুষ, আমি একটু ঘরের মালিককে খোঁজ করি। ও ঘরের মালিক, একটু ঘরের দরজাটা খুলবেন নি। ঘরের মালিক ঘুমন্ত ছিল, ঘুমন্ত মালিক ঘরের ভিতর থেকে শব্দ পাইছে, এ কণ্ঠ কাঁদ গো, এটা যে হযরত ওমরের কণ্ঠ। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘুম থেকে লাফ দিয়ে উঠছে বিছানার উপরে, জোরে কোন সুবহানাল্লাহ। থরথর করে শরীরটা কাঁপতেছে, আইসা ঘরের সিটকানিটা খুলবে খুলবে, হাত কাঁপতেছে। যদি হযরত ওমরের কণ্ঠই হয় তাহলে হযরত ওমর থেকে তো আমার রেহাই নাই, আমার কোথাও ভুল হয়ে গেছে, ওমর আমাকে পাকড়াও করতে আসছে। দরজা খুলে দিছে, দরজা খুইলাই দেখে আমিরুল মুমিনিন, অর্ধ দুনিয়ার বাদশাহ এই দরজায় দাঁড়ানো। আল্লাহু আকবার। সাহাবীর নামটা যেন এখন এই মুহূর্তে আসতেছে না। আল্লাহু আকবার। এই সাহাবী দ্বারাই হযরত ওমর রাদিয়াল্লাহু দেখে বলে, আমিরুল মুমিনিন, আপনি খবর দিলেই তো দরবারে চলে যাইতাম, আপনি কেন আসছেন? সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন ডাক দিয়ে বলে, শোনো, আমি আমার কাজে আসছি, তোমার কাজে আসি নাই। আসো, একটু ঘর থেকে বেরিয়ে আসো, এই ঝুপড়ির কাছে আসো। ঝুপড়ির কাছে নিয়ে গেছে, ভাঙা ঘরের কাছে। ডানে বামে চতুর্দিকে তাকাই ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, তুমি আর আমি আর একজন আছে, আল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আরে হুযায়ফা, সাহাবীর নাম হযরত হুযায়ফা, ডাক দিয়া বলে, রে হুযায়ফা, এখন তুমি আর আমি ছাড়া আর কেউ নাই, আল্লাহ আছে আমাদের সাক্ষী। হুযায়ফা গো, একটু আগে আল্লাহর কোরআন তেলাওয়াত করতেছিলাম, হঠাৎ করে আল্লাহর কোরআনের এক আয়াতের সাথে আমার সাক্ষাৎ হয়ে গেছে। এই আয়াতের মধ্যে আছে, আল্লাহর মাকামে দাঁড়াইয়া নিজের জিন্দেগির হিসাব দিতে হবে। আম্মা মান খাফা মাকাম রাব্বিহি, আছে না নাই? জোরে বলেন। রে হুযায়ফা, তাই আমি চিন্তা করতে করতে এখন অস্থির হয়ে গেছি, তোমার কাছে আসছি। গভীর রাত গো হুযায়ফা, আমি জানি জানি, সেই ওমরের কথা বলতেছি, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, হুযায়ফা আমি জানি আমি জানি তোমার কাছে একটা লিস্ট আছে, এই লিস্টটা আল্লাহর নবী তোমার কাছে রাখছে, এই লিস্ট কাউকে দেখানো নিষেধ। হুযায়ফা গো, আমি জানতে চাই, আমি দাঁড়াই থাকি, তুমি এই লিস্টটা দেখবে, এটা হলো মদিনার মুনাফিকের লিস্ট। হুযায়ফা ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, লিস্টটা কি নিয়ে আসবো? কয়, না না, অধিকার তোমার নাই, এটা নবী তোমার কাছে আমানত রেখেছে। হুযায়ফা, তুমি শুধু দেখে আসবা। হুজুর কি দেখবো? হুযায়ফা হতভম্ব হয়ে গেছে। আল্লাহ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কাঁদে আর বলে, হুযায়ফা ওই লিস্টে একটু দেখে আসো, তোমার কাছে যে মুনাফিকের লিস্ট আছে ওই লিস্টে একটু দেখে আসো, ওই লিস্টের মধ্যে আমি ওমরের নাম আছে। হুযায়ফা একটা চিৎকার মেরে আমিরুল মুমিনিনের পায়ের উপর পড়ে গেছে। আমিরুল মুমিনিন হুযায়ফাকে জাগাই দিয়ে বলে, হুযায়ফা এমন করিস না,
এমন করে কাঁদো কানো হুযায়ফা মাথাটা দিয়ে আমিরুল মুমিনের বুকের উপর টাকাইতেছে আর ডাক দিয়ে বলে, আমিরুল মুমিনিন, হুযায়ফাকে আল্লাহর নবী জান্নাতি বলে না, এই ওমরকে আল্লাহর নবী জান্নাতি বলছে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী জান্নাতি বলছে। যাকে আল্লাহর নবী জান্নাতি বলছে সে লা শাক্কা ফিহি, সে জান্নাতি। দুনিয়া আল্লাহর নবী যারে জান্নাতি বলছে সে আমাকে কি বলতেছে লিস্টটা দেখে আসো, লিস্টের মধ্যে ওমরের নাম আছে নি। আমিরুল মুমিনিন হুযায়ফাকে বুকে জড়াই দিয়ে বলে, হুযায়ফা কথা ঠিক, কিন্তু শোনো শোনো হুযায়ফা, যেদিন নবী আমাকে জান্নাতি বলছে গো, সেই দিন নবী আমার কাছে ছিল। নবীর সূর্যের কিরণে আলোকিত হয়, গর্তের মধ্যে আলো হইয়া যায়, বদ্ধ দরজার মধ্যে ঘরের মধ্যে বিল্ডিং এর রুম আলোকিত হইয়া যায়। কিন্তু চন্দ্রের আলো আছে, চন্দ্রের আলোতে গর্তের মধ্যে আলোকিত হয় না। আল্লাহ নবী সূর্যের কিরণের সাথে বেশি পাওয়ারফুল। ওই নবীর নুরানি নবীর আধ্যাত্মিকতায় নবুয়তের পাওয়ার ওমরের কলমের মধ্যে ঢুকে ওমরকে পবিত্র করে দিয়েছিল। কিন্তু আল্লাহ নবী না, এই গ্যাপের মধ্যে হয়তো ওমরের ভিতরে কোনো নেফাকি ঢুকতে পারে রে, এই ভয়তে আমি দেখতে আসছি। আমার তুফায় নাই, আমি কেমনে আল্লাহর মাকামে দাঁড়াবো? হুযায়ফা দেখো তো এই লিস্টের মধ্যে আমার নাম আসেনি। আরে জীবন ওয়াস্ত করি এ যুবক, এ মাদ্রাসার তালবেলে, মে স্কুল কলেজ ইউনিভার্সিটির ভাই, আল্লাহ ছাড়া আমাদের কোনো উপায় না। এই রাস্তা দিয়ে হাঁটতেছে, এই কথাটা বলে শেষ করবো। হঠাৎ জিকির করতেছি, ডাক দিছে, কে রে, কে কে? আমি সিরাজুল ইসলাম। তখন তো 14 মাসের ইমান, আমার ইমান তাগড়া, আমার ইমান তাজা। তাজা ইমান আছে না নাই? জোরে বলেন, জোরে কোন। 80 বছরের কাটটা কাফের যদি এখন বলে গুজাস্তে জবানা ফেরা তা নাই, যেদিন চলে গিয়ে ওই দিন আর কোনোদিন ফিরে আসবে না, আমি এখন তওবা করলাম, আমি আর জিন্দেগি ভুল পথে চালাইব না, জীবনের সব ক্ষমা। জোরে বলেন আলহামদুলিল্লাহ, সব ক্ষমা। এই জন্য গভীর রাত্রে মদিনা রওজার কিনারে দাঁড়াইয়া এই সিরাজি আল্লাহ নবী রওজার কাছে হাত উঠিয়ে বলছি, নবী গো, আমি একটা জাহান্নামের আসামি ছিলাম, আমার আল্লাহ আমার গলায় কোরআনের রশি লাগাই আপনার রওজার কিনারে হাজির করে দিছে। এখন রাত্র গভীর, ইয়া রাসূলুল্লাহ, ওখানে তো ইয়া রাসূলুল্লাহ বলায় কোনো ইশকাল নাই, কি বলেন ঠিক নেবে? ঠিক। নবী গো, আর কিছু চাই না, একটু আল্লাহর কাছে বইলা দেন, আল্লাহ যেন আমার জন্য জাহান্নামের আগুন হারাম করে দেয়। নরসিংদীর যুবকের, আরে ওলামা ইকরাম, আপনাদের জুতা আমি মাথায় নিয়ে বলি, আমি শুধু দোয়া চাই, আমার আল্লাহ যেন আমার মাফ করিয়ে দেয়। আমার আল্লাহর যে জান্নাতের কথা শুনে ইসলাম কবুল করছি, সেই জান্নাত যেন আমাকে সব আপনাদের সবাইকে দিয়ে দেয়। আল্লাহর যে জাহান্নামের ভয়তে ইসলাম কবুল করছি, আল্লাহ যেন সেই জাহান্নাম আমাদের জন্য হারাম করিয়া দেয়। আল্লাহ যে মৌতের কথা বলছে, আল্লাহর হাবিব আম্মা জান আয়েশা সিদ্দিকার রানের উপর মাথা দিয়ে একটু ঘুমাইয়াছেন, আম্মা জানের 2টা ফোঁটা চোখের পানি আল্লাহর হাবিবের গালের উপর পড়ছে। আল্লাহ হাবিব ওইটা বলে, আয়েশা এমনি করে কাঁদো রে। কি হয়েছে আয়েশা? আমি রহমতের রাসূল, তোমার মনে ব্যথা দিছিনি, তুমি এমনি করে কেন কাঁদো? আম্মা জান আয়েশা ডাক দিয়ে বলে, রহমতের রাসূল, আমাকে ব্যথা দাও তো দূরের কথা, শুনছি খাদিজাতুল কুবরার সাথে আপনার 25 বছরের দাম্পত্য জীবন, এই 25 বছরের মধ্যে দ্বিতীয় কোনো বিয়ে আপনি করেন নাই। ইয়া রাসূলুল্লাহ, খাদিজার দিকেও নাকি আপনি কোনোদিন রক্তচক্ষু করে রাগ হইয়া তাকান নাই। নবী গো, রহমতের রাসূল, আমি কাঁদতেছি কেন জিজ্ঞেস করছেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার বয়স তো বেশি হয় নাই, আপনার বয়স তো বেশি হয় নাই নবী গো, এত কম বয়সে আপনার চুল দাড়িগুলা কেন পাকা শুরু হয়ে গেল? বলার সঙ্গে সঙ্গে আম্মাজান তাকাই দেখে রহমতের রাসূলের 2 চোখের পানি দরদর করে পড়তেছে। আম্মাজান ডাক দিয়ে বলে, রহমতের রাসূল, আমার প্রাণের স্বামী একটু আগে জিজ্ঞেস করছেন আয়েশা কেন কাঁদে, এইবার আয়েশা জিজ্ঞেস করে রহমতের রাসূল কেন কাঁদে। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, আয়েশা গো, তুমি আমাকে কেন কাঁদাইলা জানোনি? ইয়া রাসূলুল্লাহ, আমি কাঁদাইলাম কই? আল্লাহ নবী ডাক দিয়ে, আয়েশা, তোমার স্বামী রহমতের রাসূলের চুল দাড়িগুলা কেন পাকা শুরু হইল জানোনি? বয়সের কারণে তোমার স্বামী রহমতের রাসূলের চুল দাড়ি পাকে নাই। আয়েশা রে, বরং সেই কোরআন শরীফের মধ্যে যেইভাবে আল্লাহ জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিনতে চিনতে আমি রাসূলুল্লাহ পুরো হয়ে গেছি।
এ যুবক, এ ধনী, এ গরিব, এ আল্লাহওয়ালা, এ আল্লাহওয়ালা, যে নবীর ডানে, যে নবীর বামে, যে নবীর সামনে, যে নবীর পিছে, যে নবীর উপরে, যে নবীর নিচে কোনো গুনাহ নাই। আল্লাহু আকবার। ওই নবী ডাক দিয়া বলে, আয়েশা, আল্লাহ কোরআন শরীফের মধ্যে যে এইভাবে জাহান্নামের বয়ান করছে, এই জাহান্নামের চিন্তায় আমি রাসূলুল্লাহ বুড়া হইয়া গেছি। ভয় করব কারে? ভালোবাসবো কারে? সব ক্ষমতার মালিককে। শেয়ার আমারে কে দিছে? শেয়ার থেকে নামাইয়া জুতার মালা গলায় দিয়ে কে বাইর করে নিয়ে যাইতে পারে? রাস্তা দিয়ে হাঁটতেছি আর কে জিজ্ঞেস করে কে? আমার তাজা ইমান নিয়ে আমি বলছি আমি সিরাজুল ইসলাম। বলার সঙ্গে সঙ্গে বলে, সিরাজি ভাই কেমন আছেন? সামনে আগাইছি, আমি মনে করছি কত বন্ধু বান্ধব তো আমারে দেখতে আসে দূর দূরান্ত থেকে, এরাও দেখতে আসছে, হাত বাড়াই দিছে। দুইজন লোকের মধ্যে একজন হাত বাড়াই দিছে, হাতে মোসাফা করতেছে, আর একজন লোকের হাতের মধ্যে একটা এরকম রুমাল। সে দেখি নিজের নাক মুখ নিজে এইভাবে মুছতেছে, আর রুমালটা এরকম করে একটা বাড়ি দিছে। এই রুমালের ভিতর থেকে একটা গন্ধ বেরোইছে, উদ্ঘট গন্ধ। এই গন্ধ পাওয়ার সঙ্গে সঙ্গে আমি দেখতেছি দুনিয়া আমার কাছে অন্ধকার হয়ে যাইতেছে। এরপরে কি হয়েছে আর জানি না, একটানা 26 ঘন্টা পরে আমার যখন হুঁশ আসছে, তখন আমি কি হয়েছে আমি জানি না। শুনে রাখেন, বাস্তব জীবনের কথা ছোট্ট করে বইলে শেষ করব। দুই হাতের মধ্যে তখন স্যালাইন চলতেছে, সজাগ হয়েছি। এতদিন 14 মাস মা বাপ ভাই বোন কেউ কাছে ছিল না। চতুর্দিকে তাকাই দেখি সব আত্মীয় স্বজন বুঝা ফেলাইছি আমি আর বাংলাদেশে নাই, আমি ভারতে চলে আসছি। আমার সুস্থ হওয়ার পরে 26 ঘন্টা পরে সুস্থ হয়েছি। সুস্থ হওয়ার পরে তাদের কাছে চলে গেছি, খাওয়া দাওয়া সব চিকিৎসা সব ব্যবস্থা দিছে। এরাই তো আমার মায়েরাই তো আমার বাপেরাই তো ভাই বন্ধু। কিন্তু কই, আমি যে 24 মাস পর্যন্ত মাবুদের সেজদা দিছি, এখন তার আমি দিতে পারতেছি না। আমি দিনকে দিন ধ্বংস হয়ে যাইতেছি, মনে হয় যেন আমি শুকিয়ে গেছি। আমার পানির পিপাসা লাগতেছে, আমার ঠোঁট শুকিয়ে যাইতেছে, আমার চক্ষু ভিতরে ঢুকে গেছে, আমার কিছুই ভালো লাগে না। কারণ আমি জানি কি হারাইয়ে ফেলছি, আর বুঝি জীবনে তা পাবো না। রুমের মধ্যে অবিশ্বাস করছে, মনে করছে আবার চলিয়ে যাইতে পারে। রুমের মধ্যে বন্ধ করিয়ে রাখছে, রুমের বাহির দিয়ে তালা দিয়ে রাখতো, খাওয়া দাওয়া দিত, সব দিত। এইরকম 1 মাস 3 দিন, 1 মাস 2 দিন যেদিন চলে গেছে, নিজের মধ্যে একটা জজবা হইতে হয়েছে। এই জজবা নিয়ে গভীর রাত্রে আমি চিন্তা করতেছি, তাকাই তাকাই উপরের দিকে, বলছে ও মালিক সব দরজা বন্ধ, কিন্তু আমি তো আর ইসুফ নবী না। ইসুফ নবীর দরজা তুমি খুইলা দিছিলা। কে খুইলা দিছিল জোরে কর? মনে মনে বলতেছি আমি ইসুফ নবী না, তুমি তো ইসুফ নবীর আল্লাহ, আমি ইব্রাহিম খলিলুল্লাহ না। সিন্ধির ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ, আপনার আল্লাহ আমার আল্লাহ এক কিনা? জোরে বলেন, জোরে বলেন এক কিনা? আমি বলতেছি মালিক দরজা আমার বন্ধ, যদি দরজা খুইলা দাও, যুবকরা একটু হিম্মত করো, যদি দরজা খুইলা দাও আমি বাংলায় যাই আবার তোমাকে সেজদা দিব। কে আমার কথা শোনে? 1 মাস 2 দিন চলে গেছে। ভিক্ষুক না সাজলে ভিক্ষা পাওয়া সম্ভব না। এই জন্য 2য় দিন 3য় দিন 1 মাস 3 দিন রাত্র 12টার পরে সব মানুষ ঘুমে, কিন্তু আমার চোখের ঘুম কারিয়ে নিয়ে গেছে কে জানো? আমি দেখতেছি ওই যে লোকের সাথে সেজদায় পড়িয়ে রয়েছি। ওই টুপিওয়ালা, ওই মসজিদ, ওই দলবদ্ধ ভাবে জিকির করতেছি আল্লাহু আকবার। নিজে উঠে বসছি বিছানার উপরে, আর জোরে জোরে চিল্লান শুরু করছি, কে আসিস? একটু দরজা খুলিয়া দে। কে আসিস? একটু দরজা খুলিয়া দে। কে তোমরা এখানে আসো? একটু দরজা খুলিয়া দাও। বলো, বলার মতো বলো, বলো বলার মতো বলো, বলো বলবো বলার মতো বলবো, বলো বলবো বলার মতো বলবো, ধরবো ধরার মতো বলবো, মালিকের সাথে মহব্বত করব, করার মতো করব, লা ইলাহা বলবো, বলার মতো বলবো। কি বলেন ঠিক নেবে? ঠিক বলতে তো পারি নাই। আপনাদের পায়ের উপরে হাত রাইকে বইলা যে আমার জন্য দোয়া করিয়েন, আমি যেন বলার মতো বলতে পারি। যখন বলছিলাম তখন তো কাজ হয়ে গেছিল। কি বলেন ঠিক নেবে? ঠিক। ডাক দিতে দিতে আমার বড় ভাই, আমরা 5 ভাই ছিলাম, সবচেয়ে বড় ভাই দরজা খুলেই বলে, এত রাত্রে চিল্লাও কেন? আমি বলছি ভাইয়া তুমি রাগ করিও না, রুমের মধ্যে কোনো টয়লেট নাই, আমার টয়লেটের বেগ হয়েছে। আসলে টয়লেটের বেগ হয় নাই, ওই যে বলছি ভিক্ষুক না সাজতে ভিক্ষা পাওয়া যাবে না। বলছে তাড়াতাড়ি আসো। বদনা নিয়ে গেছে, 1 বদনা পানি নিয়ে টয়লেটের কাছে দাঁড়াই রয়েছে। আমি টয়লেটের মধ্যে ঢুকি, আমার কোনো টয়লেটের বেগ হয় নাই। আমি কিছুক্ষণ বসে রয়েছি, ভনিতা করিয়া তারপরে পানি বদনা ঢাইলে দিছি। এরপরে বের হয়েছি, আমি বলছি ভাইয়া টিউবওয়েলে হাত মুখ ধো, তারা তো আর ওযু করে না। বুঝি ভাইয়া টিউবওয়েলের পানিতে আয়রন, আমি একটু পুকুরে নাইমা ভালো করে নাক মুখ ধুই। আমার উদ্দেশ্য হইলে আমি ওযু করব, কেউ দেখুক আর না দেখুক, আমি শেষবারের মতো 2 রাকাত নামাজ আমি মালিকের দরবারে পড়ব। মুসলমানের সব সমস্যার সমাধান 2 রাকাত নামাজ। এত বছর পরে আপনাদের কাছে নতুন করে বললাম আল্লাহু আকবার।
বন্ধুরা হাত ধুইতে এতটুক ধুইতেছি এতখানি, মাথা মোছাও করবো, দেখলে তো বুঝবে আমি বুঝি উজু করতেছি। সেই জন্য হাতের মধ্যে পানি নিয়া, ও বন্ধু কারো বিরুদ্ধে না, অন্য ধর্ম অবলম্বনী ভাইরা কারো বিরুদ্ধে না, আমার আল্লাহর বরত্বের কথা, আমার আল্লাহর বরত্বের কথা আমি যদি না বলি আমি মুনাফিক। কি বলেন ঠিক নেবে? আমি যদি আল্লাহর বরত্বের কথা, আমাকে যদি আল্লাহ জিজ্ঞেস করে তোর কোন বাবা সাহায্য করছিল বল, তোর দরজা কে খুলে দিছিল, তুই কে আমারে চিনলি না? বন্ধু মাথার মধ্যে পানি দেওয়ার বলি মালিক, মাথা মাসের নিয়ত আমি জানি কেমনে করতে হয়, তবু আমি পানি দিতেছি। ভাই যেন বুঝে না আমি অজু করতেছি। অজু করে রুমের মধ্যে বেরোয় ঢুকছি, ভাই দিয়ে তালা দিয়া চলে গেছে। আমি রাজত্ব এখন পাইয়ে গেছি, রুমের মধ্যে বিছানা সরাইয়া শক্ত কাঠের উপরে 2 রাকাত নামাজে দাঁড়াই গেছি। 2 রাকাত নামাজ কি দিয়ে পড়ছি এখন আমি বলতে পারবো না। 2 রাকাত নামাজ পড়িয়া কিছু দরুদ শরীফ পড়িয়া হাত উঠেছে মালিকের দরবারে। হাত উঠে এখন অজর নয়নে কাঁদতেছি। কাঁদতে বলা লাগে না, 2 জিনিস গোপন করা যায় না, একটা এশকো আর একটা মেশকো। কি বলেন ঠিক নেবে? ঠিক। ওমর রাদিয়াল্লাহু তাআলা তরবারি হাতে নিয়ে বলে, ও মদিনার ছেলেরা, নবী না আমার সামনে বলিস না, কোন মহিলা আমার সামনে বলিস না যে রহমতের রাসূল নাই, তার কিন্তু স্বামী স্ত্রী হারা হইয়া যাইবে। কোন স্বামী যদি বলো নবী নাই, তার ঘাড় আমি ফেলে দিব, তার স্ত্রী কিন্তু বিধবা হইয়া যাইবে। কোন সন্তান যদি আমার সামনে এসে বলো নবী নাই, তার বাবা মা কিন্তু সন্তান হারা হইয়া যাইবে। আসলে নবী আছে না নাই? আসল তো নবী তখন চলে গেছে। কি বলেন ঠিক নেবে? ঠিক। কিন্তু এরপর ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন বলতেছে, আশিকারা আর জুয়ে দিগারাস, বুলবুলারা গপ্তে গুয়ে দিগারাস, এই জমিরা আসমানে দিগারাস, আর গোলেরা হার গোলেরা রঙ্গ বুয়ে দিগারাস। তো জোরে কোন সুবহানাল্লাহ। আশিকারা আর জুয়ে দিগারাস, अगर हाजत तुझे कुछ भी तू कर खिदमत फकीरू भी, अगर हाजत तुझे कुछ भी तू कर खिदमत फकीरू भी, नहीं मिलती ये दौलत कैसा हो कि खजाना मिले। এখন রুমের মধ্যে বসে দুরূদ শরীফ পড়ে হাত উঠে কাঁদতেছি। কাঁদতে বলা লাগে না, 2 চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ দিলের ভিতর জজবা পয়দা হয়ে গেছে। জজবা চিনেন? আরে জজবা বুঝান যায় না। জজবা বুঝতে হইলে জজবালা লোকের পাশে বইসেন। কেউ টিপ্পুনি কাইডেন না যে ভণ্ডামি করে। কালে রাবা গুজার মর্দে হালে সো, পেশে মর্দে কামেলে ফামালে সো। বাতকে বাদ ছেড়ে দাও, নিজের ভিতর হাল পয়দা করো। মেজের মধ্যে অসংখ্য কাঠি থাকে, মেজে আগুন জ্বলে না। মেজের মেজছে নেন, মেজে আগুন জ্বলে না। গুরুষে গুরুষে মেজটাকে ঢাকার থেকে বরিশাল লইয়া যায়, আগুন জ্বলে না। একটা 2 টাকা বা 5 টাকা দামের মেজের মধ্যে একটা কাঠি বের করিয়া ওইটার পিঠের উপরে একটা ঘষা দিলে ধাউ করে আগুন জ্বলে যায়। কি বলেন ঠিক নেবে? ঠিক। মালিকের প্রেম যার মধ্যে থাকে, তখন যখন মালিকের কথাগুলো তার কাছে বলা হয়, তখন তার দিলের ভিতরে একটা প্রেম তৈরি হয়ে যায়। তখন সে মনে করে কি যেন পাইছি আর কি যেন হারাইছি। চোখ দিয়ে পানি পড়তেছে। হঠাৎ দাঁড়াই গেছে, জজবা পয়দা হয়ে গেছে। রুমের মধ্যে প্রচন্ড অন্ধকার, বাতি জ্বালাইলে ভয় লাগে। বাতি জ্বালাই নে কেউ যাইনে ফেলাইবে। এখন আমি সামনের দিকে যাইতেছি, আর আমি বলতেছি, আয় রে, ইউসুফ আলাইহিস সালামের দরজা যে খুলে দিয়েছে সেই মালিকেরই তো আমি ডাকি, আমার তো সেই মালিক। 2 কদম সামনে যাই, 3 কদম পিছে আসি। 2 কদম সামনে যাই, 3 কদম পিছে আসি। 30 বছর আগের কথা। আবার 5 কদম সামনে যাই, 3 কদম পিছে আসি। আর ফুপি ফুপি কাঁদি আর বলি, আমার কথায় কি আর দরজা খুলবে নি? আমি কি সেই যোগ্যতা অর্জন করছি নি? বন্ধুরে, রহমত গড়াইয়া যায় নিচের দিকে, বৃষ্টির পানি গড়াইয়া নিচের দিকে যাইয়া জমে। কি বলেন ঠিক নেবে? ঠিক। যে নিজের যত ছোট করতে পারবে, আল্লাহর রহমত তার দিকে তত গড়াইয়া যাইবে। আমি যেভাবে বলতেছি, আমার মনে হয় আল্লাহর রহমতের পানি আমার দিকে পাঠাইয়ে দিছে। এইভাবে দাঁড়াইয়া হাউ মাউ করে কাঁদতেছি। একসময় অজর নয় কাঁদতেছি, আর সামনের দিকে দৌড়তেছি। গিয়াই দাঁড়াইয়া গেছি, আবার বসে পড়ছি। আরে আমার কথায় তো আর দরজা খুলবে না বলতেছি। এমন সময় শুনি হঠাৎ করে কে যেন ডাক দিয়ে বলতেছে, আরে দরজায় ধাক্কা দিয়ে দেখ না। আল্লাহর কসম, আল্লাহর কসম, আপনাদের বললেই বা লাভ হইবে কি? আমি তো আর ভিক্ষা করা নও মুসলিম, জানেন আপনারা আমাকে কিছু দিবেন। আমি 2 কানে শুনি কে যেন বলতেছে, আরে ধাক্কা দিয়ে দেখ, দরজা খোলা। ওই অবস্থার উপরে দরজায় হাত লাগাই দেখি দরজাটা খোলা, তালাটা খোলা। একটা দৌড় দিয়া 3 থেকে 3.5 মাইল পর্যন্ত দৌড়েছি। সারাদিন
একদিন এক রাত বসে বাংলাদেশে আসছি, সে বিরাট ঘটনা বলার সময় নাই। আমার ওস্তাদ যার কাছে আমি ইসলাম কবুল করছিলাম, উনি শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহর ছাত্র এবং খলিফা, ওনার কাছে আমি ইসলাম কবুল করছি। তারপরে আমার উপরে এই বিপদ, ওনার কাছে এসে দাঁড়াইছি। উনি আমাকে দেখে, উনি একজন বড় ব্যবসায়ী বক্তাও, আমাকে দেখে বলে, সিরাজুল তোমাকে এমন দেখায় কেন? তখন আমি কান্না শুরু করছি। ডাক দিয়ে বলে, তোর উপরে বিপদ হয়েছে। আমি বুঝছি বাবা, বসো। আমি বসি না। হাতের মধ্যে একটা কাগজ আর কলম, ক্যাশ বাক্সের উপরে এই চিঠি লিখতেছে। আমাকে বলে, কাঁদিস না বাবা, এই দেখ তোকে আমি ভুলি নাই। কাগজটা আমার হাতে দিচ্ছে, দেখি কাগজের উপর লেখা, সেনের সিরাজুল, গত রাতে স্বপ্ন দেখি কারা যেন তোমার হাতের মধ্যে শিকল লাগাইয়া রাখছে। বাবা তুমি তাড়াতাড়ি বরিশাল থেকে আইসা আমার হৃদয়কে তাপিত হৃদয়কে সান্ত্বনা দিয়ে যাও। চিঠিটা পড়িয়ে আমাকে চিৎকার দিয়ে বলছি, ঠিকই তো আমার হাতে শিকল লাগানো ছিল, কিন্তু আমার আল্লাহ আমার শিকল খুলে দিছে। বলো কি? আপনি বলেন, কি বলবেন? বলে, বাবা গত রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়তে উঠছি, রুমের মধ্যে তাহাজ্জুদ পড়ি, তোমার আম্মাও আমার রুমের মধ্যে এসে হাজির হয়ে গেছে। আম্মা মানে ওস্তাদের স্ত্রীর কথা বলতেছিলাম, তার স্ত্রী যার কাছে ইসলাম কবুল করছে। বল, তারপর কি? ওই রাত্র 3:30টার সময় তোমার আম্মাই আইসে বলে, ছেলেটাকে মুসলমান করে দিলেন, কলেমা পড়াই দিলেন, আর কোনো খবর নিলেন না। তখন আমি তোমার আম্মার দিকে তাকাই বলছি, একটা মুসলিম ছেলে আমার কাছে না ইসলাম কবুলি করছে, তোমাকে না হয় পর্দার আড়াল থেকে আম্মা বইলেই ডাকছে, কিন্তু তুমি 3:30টার সময় আমাকে ছেলের কথা বলো কেন? আমার না আম্মা ডাকছে, আমি ঘুমের মধ্যে স্বপ্নে দেখি সিরাজুলের হাতে যেন কারা শিকল লাগে। সিরাজুল, আমি তোমার আম্মাকে বলছি, তুমি কি সত্যি এই স্বপ্নে দেখছো? তোমার আম্মাকে, আমি কি আপনার সাথে মস্কারি করি নাকি? কয়, আমিও তো এই স্বপ্নে দেখলাম। আমাকে জড়াই দিয়ে, কি হয়েছে বাবা? সব ঘটনা যখন বললাম, তখন আমার ওস্তাদ ডাক দিয়ে আমার ঠোঁটটা ধরে আমার ঠোঁটের মধ্যে একটা সুমা দিয়ে কয়, সিরাজুল আল্লাহরে চিনছো? আমাকে ডাক দিয়ে বলে, সিরাজুল আল্লাহরে চিনছো? আমি বলছি, আব্বু চিনছে কিনা জানি না, কিন্তু ওই বন্ধ রুমের মধ্যে আমি আর আমার মালিক ছাড়াও কার কেউ ছিলাম না। নরসিংদীর ভাইয়েরা, ধনী ভাই, গরিব ভাই, যুবক বৃদ্ধরা, পথারা মথারা আসো, সেই সিরাজি কথা বইলে আল্লাহর কাছে হাত উঠাইবে। কে কে ওয়াদা দিবা সিরাজি আর জীবনে নামাজ ছাড়বো না? হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও। আল্লাহ, কোন কোন যুবক দাঁড়াই বলবো আর জীবনে নামাজ ছাড়বো না? দাঁড়াও যুবক, দাঁড়াও যুবক, দাঁড়াও। কোন কোন যুবক দাঁড়াই বলবো আর জীবনে নামাজ ছাড়বো না? হাতে নাড়া দাও। আল্লাহ আওলাদ বাবু দিয়া মালিকে রাখি সুগুলাইয়া, কোনদিন জানি নিয়া যাইবা আমাকে পালকিতে সাজাইয়া রে। বাবাজি, দুনিয়ায় যারা কাঁদবে কবরে তারা হাসবে। এই জন্য দুনিয়াতে ওই সমস্ত বক্তৃতা শুনবেন, ওই ইসলামপুরীর মতো যার কথার মধ্যে রুহানিয়াত আছে, কি বলেন ঠিক নেবে ঠিক? ওই সরমনায় হুজুরা কান্দতে কান্দতে কবরে গেছে। বর্তমান পিসা হুজুর কান্দে, নায়েবে আমি সাহেব কান্দে, উজানির হুজুরেরা কাঁদে, মাহমুদুল হাসান সাহেব হুজুরে কাঁদে, হাটাজারির হুজুরেরা কাঁদে, কি বলেন ঠিক নেবে ঠিক? তবলিগের মোবাল্লেকরা কাঁদে, জাকিরিনরা কাঁদে। এই জন্য আল্লাহর কাছে বলেন, আল্লাহ যার চোখে পানি নাই সে তার ভাই, যার চোখে পানি আছে তার গায়ের উপর হাতটা দিয়ে বলেন, হাতটা দিয়ে বলেন, আমার ভাই কাঁদে, আমি কেন কাঁদতে পারি না? মনে আমার রোগ বড় কঠিন হয়ে গেছে, অল্প রোগ হইলে দোকান থেকে ট্যাবলেট কিনেই খাইলে ভালো হয়ে যায়, এর চাইতে একটু বেশি রোগ ভালো হইলে হাসপাতালে যাইতে হয়, MBBS ডাক্তার দেখাইলি সেই রোগ ভালো হয়ে যায়, তার চাইতে কঠিন রোগ হইলে পিজি বারডেমে যাইতে হয়, তার চাইতে কঠিন হইলে স্কোয়ার অ্যাপোলোতে ভর্তি হইতে হয়, তার চাইতে যদি কঠিন রোগ হয় তাইলে মালয়েশিয়া যাইতে হয়, অথবা ভারতের ভেলোরে যাইতে হয়, সিঙ্গাপুর যাইতে হয়। ঠিক মনে রাখতে হবে সেরাজি, তোমার রোগ যত কঠিন চিকিৎসা তত কঠিন। আজকের আমাদের চোখের পানি নাই, মাবুদের মহব্বত নাই, আল্লাহর মহব্বত নাই, সুন্নতের মহব্বত নাই। আল্লাহর কাছে বলেন, আল্লাহ আমার ভাই কাঁদে, আমার ভাই রুসিলে আমার চোখের পানি আলগা করিয়া দাও। যারা দুনিয়াতে কাঁদবে কবরে তারা হাসবে। আল্লাহ দুনিয়ায় কান্দাকাটি করাইয়া, আমার পর্দারালের মায়েরা, আমার মা নাই তোমাদের মা ডাইকে গেলাম, আমার মেয়ে নাই আমি তোমাদের মেয়ে ডাইকে গেলাম, আমার বোনও নাই তোমাদের বোন ডাইকে গেলাম। খাস পর্দা কায়েম করো, ওলি আল্লাহর পরামর্শ শোনো, নিজের জাহের ও বাতেনকে দুরুস্ত করো, জিহ্বা জবানকে সংযত করো, হিম্মত আর খুলুসিয়াত নিয়ে কবরে যাও। মাবুদের কাছে বলো, মাবুদ আজকের এই রহমতের বাগান থেকে তুমি আমাদের খালি ফিরাইয়া দিও না। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন।
একদিন বিয়ার সাজন সাজনে সবাই, কেউ কানে কেউ বাদ, কেউ বা দুদিন আগে ভায়া, কেউ বা দুদিন পরে, কেউ বা যাবে আনতে কাপড় দোকানে বাজারে, তোমারে সবাইয়া রাখবে তোমারই উঠানে। আল্লাহ গো, গভীর রাত্রে মুসাফির সেরাজি হাত উঠাইছে রে আল্লাহ, তাকায়া দেখো তোমার বান্দারা কাঁদে রে আল্লাহ। এ যুবকরা ডাক দাও ইয়া আল্লাহ, কেন কাঁদে জানি না, কান্নার মতো আরামের আর কিছু হয় না। আল্লাহ, তোমার এরিয়া কান্নাকাটি করতে এত মজা আমি কি বুঝছিনি জীবনে কোনো